মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে যাইলেন। আমার আল্লাহ 100টা নূরের পর্দা নিজের কাছে রাখলেন। একটা পর্দা যখন উঠাইলেন মুসার সাথে আমার আল্লাহ দেখা করব গো, ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পর্দাটা উঠাইলেন রে বাবা, মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের মধ্যে বেহুশ হইয়া পইরা গেল, আর তোর পাহাড়টা পইরা সারকার হইয়া গেল। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর সম্মান কেমন, অন্যান্য নবীদের সম্মান কেমন আজকে বুঝে যাবেন। আমার আল্লাহ নিজেই বলতে লাগলেন, মুসারে আমার সাথে দেখা করতে পারবো না। মুসা চেষ্টা করলো, তোর পাহাড়টা পয়রা সারকার হয়ে গেল। এই জন্য তোর পাহাড়ের যে সুরমা, এগো সুরমাগুলো আমরা চোখে লাগাই। আমার রাসূল বলেন, সুরমাটা যদি তুমি চোখের মধ্যে লাগায়া রাখো রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বুড়া চোখটারও আমার আল্লাহ জোয়ান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। চোখের জ্যোতি বাইরা যাইব, চোখের পাওয়ার বাইনা যাইব। আমার আল্লাহ বলেন তুমি সুরমাটা, আমার আল্লাহর নবী বলেন তুমি সুরমাটা কি করবা, চোখে লাগাইবা, বিসমিল্লাহ বলে চোখের জ্যোতি বাড়তেই থাকবে। কেন? নবীর মহাব্বতে, মুসা নবীর মহাব্বতে তোর পাহাড়টা আমার আল্লাহর নূরে জ্বলিয়া গেছে। এখনো প্রমাণ যায় দেখবেন, ওই দেখবেন তোর পাহাড়টা আরবের ভুবনের মধ্যে এখনো তোর পাহাড় ছাই হয়ে রয়েছে। আমার আল্লাহর নিদর্শন রয়েছে। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তামাম জাহানের মানুষ শুনে যাও, আমার হাবিবুল্লাহর সম্মান, আমার হাবিবুল্লাহর ইজ্জত আমি আল্লাহ এমন করে বাড়িয়ে দিলাম। মুসা নয়, ঈসা নয়, সমস্ত নবীরা আমার নবীর হাবিবুল্লাহর সম্মানের মতো হতে পারে না। ইউজুফ বলেন সুবহানাল্লাহ। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। বলেন নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। ওরে জিবরাইলে হুকুম পাইয়া ওরে মক্কায় আসেন দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলে হুকুম পাইয়া, ওরে জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। নূরের নবী যায় দিদারে, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। একটা জবানও বন্ধ রাখবেন না। সকলে মায়া করে মহাব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, ও জিবরাইল যাও তুমি আমার বন্ধুর বাড়ির মধ্যে যাও। জিবরাইল বলেন, আল্লাহ হঠাৎ করে বন্ধুর বাড়ির মধ্যে আমি কেন যাইতাম, আপনি একটু বললে খুশি হইতাম। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে আমার বাড়ির মধ্যে লামকাবে মেহমান করে আনবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে হলো মেজবান আর মেহমান বানাইবো আমার নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নিজেই তো আমার আল্লাহ বনি ইসরাইলের মধ্যে বয়ান করেছেন। এই জন্য আমার আল্লাহ নিজেই বললেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর বাড়ির মধ্যে যাও, যাইয়া আমার নবীর বলবা গো আমি আল্লাহ আমার বন্ধুর জন্য ইন্তজার করতেছি দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী কেমন সম্মানিত রে বন্ধু। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মুসা কালিমুল্লাহ এতবার দেখার চেষ্টা করলো কিন্তু দেখতে পারলো না, দেখতে পারলো না। না দেখতে পারিয়া তিনি কি করলো, তোর পাহাড় পইরা গেল আর মুসা নবী বেহুশ হইয়া গেল, নবী আল্লাহর দেখতে পারলো না। সেই জায়গার মধ্যে আমার আল্লাহ নিজেই তো আমার নবীর দাওয়াত দিয়েছেন আমার আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আমার নবীর খুশি রাখতে চায়। আমি আল্লাহ আমার নবীকে বেশি মহব্বত করে, এই জন্য আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আমার নবীকে আমার আল্লাহর বাড়ির মধ্যে দাওয়াত দানিবে রে বন্ধু। ও বন্ধু গো, আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা রে, আল্লাহ বললেন জিবরাইল যাও যাও আমার দোস্তের বাড়িতে যাও, আমি আল্লাহ মেজবান হইব, আমার দোস্তরে আমি মেহমান বানাইব। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়ে, জিবরাইল ও জিবরাইল তুমি জান্নাতের মধ্যে আগে যাইবা, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে একটা কামরা আমি বানাইছি, যেই কামরার মধ্যে আমি আল্লাহ হাজার হাজার বুরাক আমার বন্ধুর জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন জান্নাত বানাইলেন তখনই আমার আল্লাহ আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠায় নাই, আসমানে আমার নবী আহমদ সুরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসমানের মধ্যে আমার নবীকে অনেক বছর পর্যন্ত তারকা রাজি করে রাখছেন, সুরে বলেন সুবহানাল্লাহ। ময়ূর বেশে রাখছেন, অনেক কিছু করে রাখছেন। শেষ পর্যন্ত তারকা রাজের প্রমাণ একদিন আমার মা আয়েশাকে জিজ্ঞাসা করলো, এই জিব্রাইল যখন আসলো, জিব্রাইল আসার পরে বলতে লাগলেন কাম সানা তাইয়া জিব্রাইল, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো বয়স করতে পারি না, আমি বয়স বলতে পারি না, তবে একটা কথা বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে আপনি আসার আগে আল্লাহ যখন আমার বানানোর আগে আমি আসমানের মধ্যে একটা তারকা দেখতাম। এই তারকাটা একবার উঠলে 70,000 বছর পর্যন্ত উদিত হয়ে থাকতো, আবার ডুবলেও 70,000 বছর পর্যন্ত ডুইবা থাকতো। এইভাবে আমি জিবরাইল তারকাটারে 72,000 বার দেখছি। একটু আস্তে মিটা দিলে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কারা কারা খুশি দুই হাত তুলে দেখান তো দেখি, নারে তাকবীর। আরে এই স্লোগান দিয়া তো ফানিশ্বর বাজার হয়ে গেছে না, তাহলে আপনি আশিক রাসূল হলেন কেমনে? এই হাত একটা না দুইটা, তাহলে আর তুমি ঠাড়া ফরবা জোরে ধরেন না, দুইটা ধরেন নাম নেই। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজির আগমন, হায়াতুন নবীর আগমন, মিলাদ কিয়াম যেখানে, নূরে নবী যেখানে, সুদ ঘুষ যেখানে, ডাব সুরি যেখানে, ফলাফানটা ডাব সুটি, আরেকবারের গাছের বাল চায় ডাবের বলে ডাব বের পায়রা, ফলাফান পানি হাই একবার পানি করে লাগবারে, ডাব খা। আরেকবার হুজুর ডাব হানা হুদা আমার কাছে বিচার দিচ্ছে, হুজুর কাডল গাছটা আমার কাডলে সেভ করে লেছি, সবটি কাডল। ফোলাফান বলে কাডলও খা। আমি বলতে লাগলাম বাবা ফোলাফান চাইলে এক দুইটা দালায়েন, নাইলে তো গাছের মধ্যে কাডল থাকতো না। তবে শুনেন, পরের হক নষ্ট করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? যদিও ওইটা আমি অন্যভাবে বলেছি, কিন্তু পরের হক নষ্ট করা যাবে, এটা করা যাবে না। একটা হক করলা বাবারা, একটু চুপ, একটা হলো হক করলা, আর একটা হক করলে ইবাদ, একটা বান্দার হক, আর একটা হলো আবার আল্লাহর হক। আল্লাহর হক কোনটা জানেন? নামাজ, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, এগুলো সবগুলো আমার আল্লাহর হক। আমার আল্লাহ চাইলে আপনারা মাফ করেও দিতে পারে, আবার জাহান্নামে করতে পারে, কিন্তু আমার আল্লাহ কখনো বান্দার হক মাফ দিবে না। কারো হেতের লাল কাইটা দুই হাত লয়ে লইছেন, দুনিয়ার মধ্যে লইছেন, আখেরাতের ফাটটা আপনার লাগে রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ করবেন, সত্য না মিথ্যা? পরের বাড়ির গাছের ডাব খায়া দুনিয়াতে হজম করতে পারবে না, আখেরাতে এটার জবাবদিহিতা আছে, কথা বলেন ঠিক কিনা? আরেকজনের বাড়ির সম্পদ খায়া জোর জবরদস্তি কইরা আপনার নিজের নামে দলিল করে লাইছেন,
নিজের এমন সাহেব একটা ঘনিষ্ঠ লোকেরা বললো, ভাই আপনার মাধ্যমে টাকাটা দিলাম, আপনি দলিলটা একটা করে লইয়েন। পরে দেখা যায় কি 20 বছর পরে দলিল তার নামে করে লাইছে, যে বেড়া কিনছে এ বেড়ার নামে করছে না। এমন লোকও আমাদের সমাজে আছে, কথা বলে ঠিক কিনা? পরে দলিলটা তো দলিল কি আর তোর দলিলটা তো আমার না। পরে গিয়া দেখে সলিমুদ্দির জায়গার নাম কলমুদ্দিন লেখা, যে বেড়া দলিল করে লইলে এবার নিজে বেড়া হাই লিছে। বেড়া দিয়ে মানুষের হেত যেন গুরু না হা, আর বেড়া নিজেই হেত হায় বই রইছে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে কুলাঙ্গার এমন আছে না নাই? পরের হক নষ্ট করে, পরের সম্পদ নষ্ট করে আছে না নাই? ওয়াজ শুনলে কাজ হবে না, যদি ওয়াজ বাড়ির মধ্যে না নিয়ে যেতে পারেন। আরেকজনের সম্পদ নষ্ট করে একটা এতিম মানুষের গায়ের মধ্যে থাপ্পড় দিয়ে আপনি জান্নাতীরে হতে পারেন না। একটা সাধারণত একটা কুকুরকে সেবা কইরাও, একটা প্রাণীকে সেবা করে আপনার জান্নাতে হতে পারবেন। আমার আল্লাহ কয়, একজন প্রাণীকে যদি তুমি শ্রদ্ধা করো, কারণ পানিটা তো আমি আল্লাহ বানাইছি, এই পানিটাকে শ্রদ্ধা করে যদি তুমি কি করতে পারো, তাকে সেবা করতে পারো, এই মানুষের সেবা হলো সর্বশ্রেষ্ঠ সেবা। সুবহানাল্লাহ। আর নামাজের মাধ্যমে আল্লাহর পাইলে সব নামাজে আল্লাহর পাইতো। নামাজের মাধ্যমে শুধু আল্লাহকে পাওয়া যাবে না, মানুষের খেদমতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আপনার পাশের বাড়ির যেই মানুষ রয়েছে, ওই মানুষটাকে সেবা করবেন, খবর নেবেন, এতিম মানুষের খবর নেবেন, আপনার পাশের বাড়ির মুরব্বী বাবার খবর নেবেন। একজন অসুস্থ হয়েছে, অসুস্থ বাবাকে দেখতে যাবেন, এটা খবর নেবেন। রসুল বলেন, ভ্রাতৃত্ববোধ, সমাজের সম্পর্ক, সমাজের আত্মীয়তার বন্ধন যদি কেউ রক্ষা করে, আমি রসুল তার সাথে আছি। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে আমরার ভিতরে এমন অহংকার ঢুকছেও, এমন হিংসা ঢুকছে, পাশের বাড়ির মানুষটার আমি দেখতাম পারি না, কথা বলে ঠিক কিনা? আজকে এমন টাকার মালিক হয়েছি, পাশের বাড়ির লোকটাকে আমি দেখতে পারি না। এই বাবারা, বেশি ডিস্টার্ব করতেছ, শুনে যান। রসুল বলেন, যার জবান এবং লজ্জাস্থানে হেফাজত নাই, তার কাছে আমি জান্নাতের ডিক্লারেশন দেই না। আমার রসুল বলেন, যার জবানটা হেফাজত, যার জবান দিয়ে মানুষের প্রতি ভালোবাসা আসবে, সালাম কালাম আসবে, মহাব্বত আসবে, তার জন্য আমি রসুল সার্টিফিকেট করে দিলাম, আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জবানের এত দাম, জবানের এত দাম। আপনার মহাব্বত, আপনার যত বড় শত্রু হোক, আপনি কি করবেন? আপনার শত্রুর সাথে ভালো ব্যবহার করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে মুসলমান হলে আপনার সালামের জবাব লবে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে দেখবেন সে আপনার সাথে বুক মিলে গেছে, ভাই যেটা হইছে বুইলা যান গা, আজকের থেকে আমরা 2জন ভাই। তাইলে ভ্রাতৃত্ববোধ হয়েছে কিনা? রসুল বলেন, এই সম্পর্কটা ধরে রাখবা। আরে বন্ধু, আজকে আপনাদের এই এলাকার মধ্যে আসতেছি, আপনাদের পানিশ্বর বাজারের মধ্যে ইসারুহুল্লাহ সাহেব, একটা ডাক্তার সাহেব, তিনি আমাকে মহাব্বত করে, আমি তিনাকে চিনতাম না কখনো, তিনি আমাকে চিনতো, কিন্তু আমি তিনাকে চিনতাম না। হঠাৎ করে যখন বললাম, হুজুর আমি দেওবাড়িয়া যাব, কোন দিকে যাব, তিনি আমাকে টাইনা গাড়ির থেকে নামায়া একবারে তিনি না চা নাস্তা খাওয়াইয়া পরে আমি বিদায় দিছে। এটাই একটা মানবতা, কথা বলেন ঠিক কিনা? একটা অপরিচিত মানুষ দেখলে তাকে সেবা করা, এটা রাসূলের সুন্নত। আল্লাহ আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। এইভাবে আপনারা যারা আছেন সবাই, কাউকে চিনেন না, তাকে সেবা করবেন, মহব্বত করে। 1 গ্লাস পানি দিল, ভাই একটা পানি খেয়ে যান। 1 গ্লাস পানি খাওয়ার মাধ্যমে যদি তার মন থেকে একটা দোয়া আসে পড়ে, আপনি গুনাহগার হতে পারেন, কিন্তু আল্লাহর এই বান্দার সেবা করার কারণে আমার আল্লাহ কয়, বান্দারে তুই কারে সেবা করছস? একটা মানুষকে সেবা করছস, আমার সৃষ্টিকে সেবা করছস, যা তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি জান্নাতি বানায় দিলাম। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন, হাসরের ময়দানে যদি সবাই আমল দিয়ে পার হইতে পারতো, তো সবাই আমল করতো। সব আমল দিয়ে পার হতে পারো না, কিছু কিছু আমার আল্লাহ কইব, বান্দারে আমল যে করলা, কিছু কিছু আমল আমার কাছে বেশি পছন্দ লাগবো। মানুষের সেবা করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, এইগুলোও আপনাদের সমাজের মধ্যে দরকার আছে। আজকে আমাদের সমাজ থেকে মুরব্বীদেরকে সম্মান করা উঠে গেছে। পোলাপান পাবজি গেম খেলে মুরব্বীর সামনে বৈশা নামাজের খবর নাই, পাও কালকিতে একটা পাওর উপর আরেকটা পাও তুলে বসে থাকে। আমি বলতে থাকি, এই যুবক পোলাপান 2টা পা ধরে বলি, আজকে সমাজ থেকে শ্রদ্ধাবোধ, সম্মানবোধ উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে সন্তানকে নামাজি বানাবেন, সন্তানকে পরহেজগার বানাবেন, আল্লাহ ওয়ালা বানাবেন, নবীর প্রেমিক বানাবেন। দেখবেন আজকে মুরব্বীদেরকে দেখলে, আগামী যুগের যে মুরব্বীরা ছিল, আমরা ছোটবেলার কথাই বলছি, একদিক দিয়ে মুরব্বী দেখলে এই মুরব্বীর রাস্তাতে আমরা যাইতাম না, অনেক দূরে থাকতাম। আর যাইলেও রাস্তার এক পাশে দাঁড়ায় সালাম দিতাম, আসসালামু আলাইকুম। মুরব্বী যায় সারলে, আমরা বাপসাদারা যায় সারলে, তারপরে আমরা এই রাস্তার মধ্যে আবার উঠতাম। কিন্তু আজকের আমাদের সমাজ এমন পর্যায়ে চলে গেছে, মুরব্বী গেল না, বাপ গেল, তার দেখার কোনো টাইম নাই, সে শুধু ফ্রি ফায়ার আর পাবজি গেম, মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত, কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানকে হক পথে প্রতিষ্ঠিত করতে হবে। রসুল বলেন, আমাকে মহব্বত করলেই তো চলবে না, আমার উম্মতকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার বন্ধুরা,
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে জান্নাতের মধ্যে বাড়াইয়া বললেন, জিবরাইল জান্নাতের মধ্যে যাইয়া হাজার হাজার বুরাক আমি তৈরি করে রাখলাম আমার বন্ধুরে সোয়ার করার জন্য। সুবহানাল্লাহ বলেন না, ঘুমাই গেছেন, ঘুমাই গেছেন। আমার বন্ধুরে সোয়ার করার জন্য বুরাক বানাইলেন, বুরাক বানাইলেন, বুরাক বানাইলেন, বুরাক বানাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানাইয়া রাখলেন। জিবরাইলকে বললেন, যে কোনো একটা সৌন্দর্য গোড়া, যে কোনো একটা বরকতওয়ালা গোড়া, যার সৌন্দর্য অনেক বেশি, ওই বুরাকটা নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাই, বাবার বন্ধু ওইটার মধ্যে সোয়ার করবো। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরে আমার, ও আমার আব্বাজিরা রে, জিবরাইল যখন জান্নাতের মধ্যে ঢুইকা গেল গো, বুরাকটা নেওয়ার জন্য যখন ঢুকলেন, ঢুকার পর দেখতে লাগলেন এমন সুন্দর বুরাক আমার আল্লাহ বানায়া রাখছেন গো। হাজার হাজার বছর ধরে আমার নবীর জন্য, আমার নবীর সোয়ার হইব, লামাকামের মধ্যে যাইব, আল্লাহর বাড়ির মধ্যে দেখা করতে যাইব। আমার আল্লাহ তো আগেই জানেন, এই জন্য জান্নাতের মধ্যে কামরা বানাইয়া সুন্দর সুন্দর বুরাক আমার আল্লাহ তৈরি করে রাখলেন। জিবরাইল যখন ঢুকলো গো, ঢুকার পরে রে বাবা তিনি দেখতে লাগলেন এত সুন্দর বুরাক দেখে তিনি টাস খেলাইয়া গেলেন। আহা, এত সুন্দর সুন্দর বুরাক, মাথার মধ্যে কি মুকুট দেয়া রাখছে, আর পাখাগুলা কেমন সৌন্দর্য, ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে আমার নবীরে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের যখন যাইলেন রে বাবা, বুরাক দেখে জিবরাইল সমস্ত বুরাক পছন্দ হয়ে গেল। এবার সমস্ত বুরাকের মাধ্যমে একটা বুরাক দেখলেন, যেই বুরাকটা একটা জান্নাতের কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। এবার জিবরাইল দৌড়ায়া ওই বুরাকটার কাছে যাইলেন, যাওয়ার পর বুরাকটারে জিজ্ঞাসা করলেন, বুরাক, ও বুরাক তুমি কেন কান্দো? সমস্ত বুরাকগুলো আজকে খুশিতে আনন্দে আত্মহারা হয়েছে। নুনু নবীর আসবে, নুনু নবী আসবে, মায়ার নবী আসবে, সোয়ার হবে, বুরাকের জীবন ধন্য হয়ে যাইব। ও বুরাক রে, তোমার মনের মধ্যে কেন এত কান্না? তোমার চোখের মধ্যে এত জল কেন বেয়ে যাচ্ছে? এবার বুরাক ডাক ডাক হয়ে জিবরাইল, আল্লাহু আকবার বলেন। ও জিবরাইল, আমার আল্লাহ যখন আমার বানাইছেন, বানানোর পর যখন শুনলাম আমার আল্লাহর নবীর এই বুরাকের মাধ্যমে সোয়ার করে করে আল্লাহর বাড়িতে নেওয়া হইব, ওই দিন থেকে আমার নবীর বিরহে আমি বুরাক কান্দি। সুবহানাল্লাহ। ওই দিন থেকে নবীরে পাওয়ার জন্য কান্দি। ও বুরাক, বুরাক কেন তুমি কান্দো? এবার বুরাক ডাক দে বলে, নবী যদি আমার উপর সোয়ার না হয়, নবী যদি আমার উপর না বসে, আমার জীবনের কি দাম আছে গো জিবরাইল? আমার নবী যদি আমার উপরে বসতো গো, আমি বুরাকের জীবন ধন্য হয়ে যাইতো। এবার জিবরাইল বললেন, বুরাক তুমি নবীর জন্য এত পাগল, দয়াল নবীর জন্য তুমি এত পাগল রে বুরাক, যাও 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 রে বুরাক রে, আজকে তোমার সম্মান বুলন্ডিত হয়ে গেছে, তোমার কপাল খইলা গেছে রে বুরাক। নবীর জন্য যেহেতু জন্মের পর থেকে আজও পর্যন্ত হাজার হাজার বছর ধরে কাঁদতেছো, আজকে তোমার বকাল খইলা গেছে এমন ভাবে আজকে তোমারে আমি আমার নবীর বাড়িতে তোমার সোয়ার করার জন্য দয়াল নবীর বাড়িতে নিয়ে যাব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে
জাগর চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির দোয়ার। আব্দুল্লাহর পেশানিতে নেই নূর ঝলঝল করেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, যেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, সেই নূরের ঝলক ছোঁয়া মায়া মেনার রেহেমে। আল্লাহর যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মায়া মেনার রেহেমে, সেই নূরের উম্মত নবী, সেই নূরের চাঁদক পোড়া উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, মায়ার নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এবার জিবরাইল ওই বুরাকটারে লইলেন, বুরাকটারে লইয়া জিবরাইল আমার নবীর বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ বলেন, এটা দূরে সরে বলেন আল্লাহুম্মা। সাউন্ড একবার বাজে হয়ে গেছে, সাউন্ড এসএমএস এদিকে ফিরাও, এদিকে ফিরে দাও, গলা একদম ভেঙে যাচ্ছে। কি সাউন্ড আনছে বুঝি না। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা। একুনাই 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 মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু মায়ার সুরে আওয়াজ করে বলে ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরানি আমার, আমার বাবাজিরা বন্ধুরা, জিবরাইল আমার নবীর দরবারে আসলেন হুজুরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না, মজার আলোচনা। জিবরাইল এসে দেখলেন আমার নবী বিশ্রাম করতেছেন মা উম্মাহানির ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীর কত দাম ও বাবা, আমার নবীর কত ইজ্জত। জিবরাইল আসলেন, নূরের জিবরাইল, ফেরেশতারা নূরের জিবরাইল, ফেরেশতারা নূর, জিবরাইল নূর, ফেরেশতার নূর। জিবরাইলের হলেন সমস্ত ফেরেশতাদের সরদার। এত বড় সরদার হওয়ার পরও আমার নবীর সামনে আইসা নবীর ডাক দেই নাই। আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, যখন আমার বন্ধুর বাড়ির মধ্যে যাইবা খবরদার খবরদার জিবরাইল, আমার নবীর সাথে কোনো বেয়াদবি কইরো না, আমার নবীর সাথে কোনো বেয়াদবি চলবে না। এবার জিবরাইল আইসিয়া, জিবরাইল যখন এমন করে ধরে রইলেন, আমার নবীর ডাক দেয় না রে বাবা। হঠাৎ করে জিবরাইল তিনার জিব্বাড়ারে আমার নবীর কদমের মধ্যে যখন লাগাইয়া দিলেন রে বাবা, আমার নবীর চক্ষু মোবারকটা খুইলা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চক্ষু মোবারকটা যখন খুইলা দিলেন রে, আমার আল্লাহর নবী ডাক দাও কই ভাই জিবরাইল, ও জিবরাইল, কেন তুমি আমার ঘরের মধ্যে আসছো? আবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ নিজেই তো আপনার কাছে ওহী পাঠিয়ে বলে রাখলেন, আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়ি লা মাকাবের মধ্যে আপনার বুরাকের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার,
ও আমার পর্দারের মা বোনেরা গো, আজকে যারা আমার নবীর মহব্বতের জন্য পাগল হইলেন, এবারে জিবরাইল বলল নবী গো আপনি উযু কইরা লন, উযু করলে আপনাকে সোয়ান করে নেব। সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আবার আল্লাহ কয় হাবিব, ও হাবিব আপনার সম্মানটা আমি আল্লাহ এমন বুলন্দিত করেছি। জিবরাইল যায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে উযু করে নেন, আপনাকে বুরাকের মধ্যে সোয়ান করে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাব, বাইতুল হারাম তেইগা এবার মক্কা তেইগা আমার নবী রহমাতুল লিল আলামিন রে গো। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বুরাকের মধ্যে সোয়ান করেন। আমার নবী বুরাকের মধ্যে সোয়ান করলেন। বুরাকের মধ্যে সোয়ান করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুরাক দিয়া উড়াল দিলেন। বুরাকের পাওয়ার কতটুকু শুনে যান। বুরাকের এমন শক্ত ডানা আমার আল্লাহ দিয়েছেন, বুরাকটা এক জাপ দিলে এক যাবে 500 বছরের রাস্তা যাইতে পারে। সুবহানাল্লাহ। কেউ বুরাকের স্পিডটা কম না বেশি? এটা কি আমরা জানতে অটো গাড়ির মতন? হ্যাঁ উড়োজাহাজের মতন। উড়োজাহাজ রকেট যায় প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার, কিন্তু আমার নবী রহমতুল আলামিনের বুরাকের একটা থাবা 500 বছরের রাস্তা। স্পিডটা কম না বেশি? একটু জোরে বলেন কম না বেশি? হ্যাঁ আলোচনা শোনেন গভীর মনোযোগ। এবার বুরাকটা নিয়ে আমার নবী সোয়ার হইলেন গো। আমার নবী সোয়ার হওয়ার পরে বাবা নিতে লাগলেন, যাইতে লাগলেন আসমান দিয়া যাইতে লাগলেন। ওই জায়গাতে যাওয়ার সময় যাইতে যাইতে মুসা পয়গম্বরের কবরের বরাবর গেলেন। রওজার বরাবর যাইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল বলতে লাগলেন জিবরাইল ও জিবরাইল এই কবরটার মধ্যে আমার একটু নামাও। এবার জিবরাইল আমার নবী রহমাতুল আলামিন কি বুরাকের মাধ্যমে আমার নবীর নিচের দিকে নামাইলেন। নামায়া যার রওজা দেখলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরে আমার নবী দেখলেন মুসা পয়গম্বর কবরের মধ্যে তিনি শুয়ে অবস্থা নাই, তিনি দাঁড়ায়া আমার আল্লাহর উপর সালাতু সালাম নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর উপর নামাজ পড়তেছেন। এই জন্য দলিল রয়েছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। শুধু তারা জীবিত নয়, নবীগণ শুধু জীবিত নয়, তারা কবরের মধ্যে আমার আল্লাহর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ওরে বন্ধুরে আমার, আবার মুসা নবীর সাথে দেখা হইল। মুসা নবীর সাথে দেখা করার পরে রে বাবা আমার নবী দৌড় মারলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যাইতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন যাইলেন আমার নবী রহমাতুল আলামিন দের বাবা আমার নবী রহমাতুল আলামিন দে বাইতুল মুকাদ্দাস নামাইলেন। নামানোর পরে দেখতে পাইলেন আদম সুফুল্লাহ থেকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ দাঁড়ায়া রয়েছে। দাঁড়ায়া থাইকা আমার নবীর জন্য আহলান মারহাবান তাইয়্যিবান শুকরান জাজিরান সুবহানাল্লাহ বলেন না? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে স্বাগতম জানাচ্ছে আমার নবীর জন্য। এবার প্রশ্ন হইল আমার নবীর জন্য সমস্ত নবীরা তো না সম্মান করলো পারতো, কিন্তু আমার নবীর জন্য কেমন এত সম্মান? এবার আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল সমস্ত নবী রাসূলগণ কেন এমন করে দাঁড়ায় রইছে? কোন নবী আপনার সম্মানে দাঁড়ায় রইছে আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হুকুম দিয়েছেন নবীর জন্য দাঁড়ায় আমার নবীর সম্মান করার জন্য। আবার জিবরাইল কই হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের
নবী দয়ার নবীজি শুধু তারা দাঁড়ায় ওই থাকবো না, আজকে আপনার সম্মানটা আমার আল্লাহ এমন বাড়াইয়া দিছেন গো, আজকে আপনার সম্মানটা নিজেই বুঝতে পারবেন কতটুকু বাড়াইয়া দিছেন। কয় জিবরাইল আর কি সম্মান, এখানে তো সমস্ত নবীরা দাঁড়ায় রয়েছে, এটাই বড় সম্মান। এবার জিবরাইল কই না 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 ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনের দিকে চলেন। এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখতে পাইলেন সমস্ত নবী আম্বিয়া কেরাম দাঁড়ায় আমার নবীর রাস্তাটা এমনি ফাঁক কইরা দিছেন। সুবহানাল্লাহ বলেন। দুই দিকে নবী রাসূলগণ দাঁড়ায় রয়েছে, আর ফুলের পাপড়ির বিছানা বিছাইয়া আমার নবী সামনের দিকে ইমামতের জায়গায় যাইবেন নামাজের মুসল্লায়। এবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কেরামের আজকে পাওয়ার থাকবে না। আদম সফিউল্লাহর আজকে দায়িত্ব নাই, নূহ নবীর আজকে দায়িত্ব নাই, দাউদ জাবিহুল্লাহর দায়িত্ব নাই, ঈসা রুহুল্লাহর দায়িত্ব নাই, মুসা কালিমুল্লাহর দায়িত্ব নাই, ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্ব নাই, ইসমাঈল খলিলুল্লাহর দায়িত্ব নাই। আজকে সমস্ত দায়িত্ব আপনার, সমস্ত নবী রাসূলরা আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়বো, আর আপনি নবী সমস্ত নবীদের জন্য ইমামতি করে নামাজ পড়াবেন। জোরে কি সুবহান। মে সমা জানা या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्देनिशिन दिल को पर्दे मेरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে দিয়ে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা, সময় অল্প, গভীর মনোযোগ, একটু সময় 5টা মিনিট সময় দিয়ে যান। আমার নবী এতগুলা নবী রাসূলদের জন্য ইমামতি করলেন, আমার নবীর সম্মানটা কেমন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে জিবরাইল এমন সুন্দর বার্তা আমার নবীরে দিলেন। আমার আল্লাহ তো আগে বলে দিয়েছেন জিবরাইল আদম ইমামতি করতে পারবে না, শীষ ইমামতি করবে না, নূহ নবী ইমামতি করতে পারবে না, দাউদ জবিহুল্লাহ ইমামতি করতে পারবে না, ইসমাঈল খলিল জবিহুল্লাহ ইমামতি করবে না, ইব্রাহিম খলিল ইমামতি করতে পারবে না, মুসা কালিমুল্লাহ ইমামতি করতে পারবে না, ঈসা রুহুল্লাহ ইমামতি করতে পারবে না। এ জিবরাইল, মনে রাখবা, মনে রাখবা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে ইমামতি করব তিনি হলেন আমার বন্ধু রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার নবী ইমামতি করলেন। ইমামতি করার পরে আমার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে ওঠেন। এবার বুরাকের মধ্যে উঠলেন, এবার উপরের দিকে যাইতে লাগলেন, যাইতে লাগলেন, যাইতে লাগলেন, যাইতে লাগলেন, যাইতে 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 প্রথম আসমান যাইলেন, এক নবীর লগে দেখা হইল, দ্বিতীয় আসমানে যাইলেন, 2 নবীর লগে দেখা হইল, এরকম দেখা করতে করতে 6ষ্ঠ আসমানে যাইলেন, 6ষ্ঠ আসমান পর্যন্ত এক একজন নবীর লগে দেখা হইল। অনেক কাহিনী, ওইদিকে যাব না। এবার 7ম আসমানে যাইলেন, 7ম আসমানে যাইয়া দেখলেন ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা আমার নবীকে জিবরাইল বুরাকের মধ্যে উঠাইয়া সিদরাতুল মুনতাহা জায়গায় একটা স্টুপিড দিলেন। দেওয়ার পর আমার নবীর জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, আমি জিব্রাইলের 600 নূরের ডানা আমার আল্লাহ বানায় দেয়। এখন বোঝা যাইব আমার নবীর নূর না মাটির। এখন বোঝা যাইব কোন নবীর জন্য আপনি কান্নাকাটি করেন ও আমার দেওবাড়িয়ার বন্ধুরা, কোন নবীর জন্য সালাতু সালাম দেন, কোন নবীর জন্য কাইন্দা কাইন্দা বুক বাসান, কোন নবীর জন্য আপনি পাগল হয়ে যান, কোন নবীর নারীরা সালাত দিলে পাগলের মতো হয়ে যান। এবার আমার বোঝা যাইব আমার নবীর নুন না মাটি, জিব্রাইল নুন না মাটি। কথা বলেন, জিব্রাইল নুন না মাটি? ফেরেশতারা নূরের তৈরি। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 600 নূরের ডানা দিয়া বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে কই ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে যদি একটা কদম আমি সামনের দিকে বাড়াই গো নবী, আল্লাহর কসম, জাতে পাতের কসম করে কয় আমি জিব্রাইলের 600 নূরের ডানা পুইরা সারকার হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, তোমার 600 নূরের ডানা তুমি জইলা পড়া যাইবা, এর সামনের দিকে তুমি যাইতে পারত না, আমার আল্লাহ তোমার হুকুম দেয় নাই। কেন কেন যাইতে পারবে না? কই ইয়া রাসূলুল্লাহ, আমার ডানাগুলা পড়া যাইব, আমি যাইলে এমন নূরের পাওয়ার, ওই নূরের পাওয়ারটা বোঝা গেল। এই নূরের পাওয়ার, জিব্রাইল যে নূরের পাওয়ার, আমার ওই জায়গাটা হলো জিব্রাইলের নূরের পাওয়ার চাইতে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ, একটু গুড দ্য পয়েন্ট। ও বন্ধুরা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমস্ত ফেরেশতারা নূরের তৈরি। আমার নবীও নূর, জিব্রাইলও নূর। আমার নবী নূর, জিব্রাইল নূর। আমার নবী যদি মাটি হইতো, আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? কারণ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে হলে জিব্রাইলের মতো নূরের তৈরি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর মাটি কয়া কয়ে চিল্লাইতেছেন, ভাই আপনাকে গালিগালাজের কোনো প্রয়োজন নাই, সুন্দরভাবে বলতেছে আপনি আমার ভাই লাগেন, আপনি যেই কোনো তরিকার হন না কেন, আপনি যেই কোনো মতাদম্বিল হন না কেন, আপনার পায়ে ধরে বলতেছি এত কষ্ট করে নবীর সম্মান কমায়েন না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী তো আমাদেরকে নিয়ে গর্ব করে, হাসরের ময়দানে উম্মতকে নিয়ে আমার নবী গর্ব করবেন, আল্লাহ এতগুলো উম্মত, কোটি কোটি উম্মত আমার হইছে, আমার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার নবী হাউজে কাউসারের গোড়ায় থাকবেন, উম্মত যেন পানির জন্য কষ্ট না করে। আমার নবী মিজানের দাড়ি পাল্লাই দেখবেন। আমার নবী কেন থাকবেন? উম্মত যেন মিজানের দাড়ি পাল্লার মধ্যে এমন করে উসানাসা হবে, কার আমল ভারী কার আমল কম, এই জায়গাটা যেন হবে। আমার নবী গুনার পাল্লাটারে হাতলা কইরা দিয়া নেকের পাল্লাটা বাড়ি করে দেয়া আঙ্গুল দা জাতা দিয়া উম্মতের জন্য দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ফুলসিরাতের গোড়ায় থাকবেন। আমার বন্ধুরা, আমার আব্বাজিরা, মনের ভালো লাগতেছে, আমার মুরব্বীরা রয়েছেন, শুনে যান আমার বন্ধু নবীর কেমন সম্মান। আমার নবী ফুলসিরাতের গোড়ার মধ্যে থাকবেন, থাইকা আমার নবী রহমাতুল্লাহ আলামিন দেখবেন কি একটা অবস্থা রয়েছে। হীরার চাইতে তার চুলের চাইতে আরো অনেক চিকন একটা ব্রিজ, এটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা নিয়ে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, যারা জাহান্নামে এখান থেকে কেটে কেটে পড়ে যাবে। আমার নবী ফুলসিরাতের গোড়ার মধ্যে থাইকা জিব্রাইলের ডানা দিয়া আমার নবী রহমাতুল্লাহ আলামিন তিনি উম্মতকে ফুলসিরাতের গোড়া এক পলকে পার করে দিবেন। এটা জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল নূর, আমার নবী নূর, দুই নূরের মধ্যে কত পার্থক্য। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার স্টপিড, এর সামনে আমি যাইতে পারবো না। আমার নবী কই কেন কেন কেন? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, সামনে যাইলে আমার নূরের পর্দা পাখাগুলা পুইরা সারকার হয়ে যাইব। আমার নবী বলেন জিব্রাইল, আমি যাই দিকে পড়বো না। আমার নবীর রহমাতুল আলামিনকে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার জন্য আপনার প্রভু অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখান থেকে যাইব কেমনে? বুরাকের পাওয়ার তো শেষ। এবার আমার আল্লাহর পয়গাম্বরকে, আমার নবীকে কি করলেন? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা গাড়ি পাঠাবেন, ওই গাড়িটার নাম হলো রফরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। রফরফ পাঠালেন, রফরফ। এই রফরফের মধ্যে উঠাইয়া আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে নিতে থাকলেন, ওই লামাকামের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে উপর দিকে উঠতে থাকলেন। কত স্পিড! এক ধাপে 500 বছরের এত স্পিড। এই এখানের মধ্যে 500 বছরের এক একটা পর্দা, এই পর্দাগুলা হলো 500 বছর পর্যন্ত দৌড়াইলে যেমন পর্দা দৌড়তে লাগবে,
এতটুকু পর্যন্ত নূরে ভরপুর হয়ে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই পর্দাগুলো অতিক্রম করতে 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 যাইতে যাইতে আমার আল্লাহর বাড়ি লামাকামের মধ্যে যাইলেন, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আসেন আমার নবী রহমাতুল্লাহ আলামিন ওইখানের মধ্যে যাইয়া শুধু দেখতে লাগলেন আমার আল্লাহর বাড়ি এত সুন্দর, চারদিক থেকে লামাকাম, কোনো মাকাম নাই, লামাকাম কোনো মাকাম নাই, শুধু আল্লাহ 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 আল্লাহ। আমার নবী একটু ঘাবড়িয়ে গেলেন, কারণ আরে কোথায় আসলাম, আমি কোথায় আসলাম। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুর দেওয়ালেন যেই সুরটা আমার নবীর বেশি পছন্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুরটাকার আবু বকর সিদ্দিকের সুর দিয়ে বলেন, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রব্বাকা ইউসাল্লি, এই মুহাম্মদ আপনি থামুন, আপনার প্রভু আপনার জন্য অপেক্ষমান, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী এই সামনের আলোচনা একটু সময়, আমার নবী দেখতে পাইলেন সামনের দিকে যাইলেন, যাইতে 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 এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের পর্দার সামনে আসলো। এবার আমার নবীর রহমাতুল আলামিন কেমন আল্লাহ বলতে লাগলেন, আও আদনা হাবিব আর একটু সামনের দিকে আসেন, আর একটু সামনের দিকে আসেন, আর একটু সামনের দিকে আসেন। আমার নবী সামনের দিকে যায়, কেমন নূর, আহা আবার আল্লাহর নূর, যেইখানে নূরের পর্দা 70,000 পর্দা, সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পর্দা উঠাইলে ওই ইয়া মুসা নবী কি বেহুশ হয়ে গেল, আর সেই জায়গার মধ্যে আমার নবী নূরের মধ্যে জলকানে হাইতেছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কইলেন, হাবিব সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদনা। আমার আল্লাহ কই, হাবিব সুম্মা দানা অতঃপর ফাতাদাল্লা তারা মিলিত হলো, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনুক যেমন তীরের লগে মিলিত হয় তেমন ভাবে আমার আল্লাহ কই হাবিবার একটু সামনের দিকে আসেন, সুম্মা দানা ফাতাদাল্লা অতঃপর আও আদনা, হাবিবার একটু সামনের দিকে আয়েন। আমার নবী সামনের দিকে যায়, যাইতে আমার নবী বর্ণনা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর রহমতের বরকতের নাজাতের ডান হাতটা আমি নবীর কাঁধ মুবারকের মধ্যে রাখলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীর কাঁধের উপরে হাত রাখলেন, রহমতের হাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লামাকামের মধ্যে এত সুন্দর করে আমার নবীর উপর হাত মুবারক রাখলেন। লামাকামের মধ্যে না শরীক না আমার নবীর শরীক, আমার আল্লাহর শরীক নাই, আমার আল্লাহর কোনো আকার নাই। তারপরেও বর্ণনার মধ্যে এসেছে রে বন্ধু, আমার নবীর রহমাতুল্লাহ আলামিনের উপর হাত রেখেছে। আমার নবী বলেন, আমার নবী সুন্দর করে বলতে লাগলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, সুবহানাল্লাহ বলেন। আমি আমার আল্লাহকে দেখলাম এমন সূরত রে বন্ধু, আমি আমার আল্লাহর দেখলাম এমন সূরত, রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহর দেখছি ফি আহসানি সূরাতি, সুবহানাল্লাহ বলবেন না? উত্তম চেহারা, উত্তম সূরত, এমন সুন্দর সূরত, আহা দেখে আমার মনটা বইরা গেছে বাবা। আমার আল্লাহর নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমার আল্লাহর আমি দেখা আমি তো পাগলের মতো হয়ে গেলাম। আমার নবী রাহমাতুল আলামিনকে আমার আল্লাহ বললেন, হাবিব সুম্মা দানা, আর একটু কাছে আসেন। আমার আল্লাহ দুইটা হাত বাড়ালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো সূরা, আমার আল্লাহ তো নিজে বয়ান করতে লাগলেন, সুম্মা দানা ফাতাদাল্লা অতঃপর তারা মিলিত হইল। আমার নবীর আমার আল্লাহ এমন করে জড়াইয়া ধরলেন, সুম্মা দানা অতঃপর তারা মিলিত হলো, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দনুক যেমন করে তীরের লগে মিলিত হয় আমার আল্লাহ আমার নবীর সাথে এমন করে আলিঙ্গন করলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর নবী নূর, এই জন্য আমার আল্লাহর সাথে নূরের সাথে মিলিত হয়েছেন। ও বন্ধু, যারা বলবে আমার নবী মাটির, তাহলে মেরাজের ঘটনা অস্বীকার হয়ে যাইব। যারা বলে নবী আমার মতো, মেরাজের ঘটনা অস্বীকার হয়ে যাইব। বোঝা গেল আমার নবী আমার মতো নয়, আমার নবী হলো আমার আল্লাহ পাকের নূর, সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বন্ধুরি, ও আমার দেওবাড়িয়ার বন্ধুরা, সামনে আর অনেক বড় আলোচনা, সামনের দিকে যাব না। আমি বলতে চাই একটা কথা, নবী 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 কইরা যদি মরতে পারেন, নবীর জন্য যদি প্রাণ ভরে কাঁদতে পারেন, আর নবীর উপর সালাত ও সালাম দিতে পারেন, নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, ঢিলাকুলুপ ব্যবহার কইরা, মা বাবার শ্রদ্ধা কইরা যদি বন্ধু আপনি নবীর জন্য কাঁদতে পারেন, আমার নবী আপনার জাবিনদার হাসরের ময়দানে হয়ে যাবে, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা বাবার খেদমত করতে হবে। সমস্ত মাহফিলের মধ্যেই আমি একটা শুধু কথা বলি, কেন জানেন? আমি অধম নালায়েক গুনাহগার, বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করি,
ভারতে যেয়ে ওয়াজ করে আগামী 23শে ফেব্রুয়ারি ভারতের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রাখছি ফেব্রুয়ারিতে। তো যাওয়ার পরেও একটা কথা আমার মনে হয় যে আমার এলেম বিদ্যা বুদ্ধি কিছুই নাই। চট্টগ্রাম জামিয়া থেকে লেখাপড়া শেষ করেছি, ঢাকা কাদ্রিয়া থেকে করেছি, কিন্তু এই সার্টিফিকেটের কোনো দাম আমার কাছে নাই। শুধু আমি মনে করি আমি এই জায়গার মধ্যে বসে হাজারো মানুষের সামনে ওয়াজ করতে পারি একমাত্র আমার মা বাবার দোয়ায়। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবার দোয়া সবচেয়ে বড় বিদ্যা। আমার মাকে এখনো পর্যন্ত আমি আমার আমার মায়ের মাথার চুলগুলো আশ্রয় দেয়। আমার মায়ের মাথার চুলগুলা শ্যাম্পু দিয়ে ধুয়ে কাপড় চোপড় ধুয়ে দেয়। আমার ওয়াইফ আছে, তারপরও সবাই করে, কিন্তু আমি করলে আমার মারে বড় শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মা বৃদ্ধ হয়ে গেছে। আরে বন্ধু, আপনার মা বাবা আপনার শ্রেষ্ঠ বন্ধু। দুনিয়ার সমস্ত বন্ধুরা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে, একমাত্র মা বাবাই আপনাকে 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 নিঃস্বার্থে ভালোবাসবে। আমার সন্তান যেন ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে সেবা করবেন। বাপটা সারাদিন কাজ করে মানুষের বাড়িতে, হাত লাগায়, দিন মজুরি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়। বাপটা কষ্ট করে বাড়ির মধ্যে আসে, তো কষ্ট করে। বাবাকে বাবা করে ডাক দিন, খারাপ ব্যবহার করেন না যুবক। আমার এলেম বিদ্যা বুদ্ধিকে মুফতি হতে পারে, মুফতিতে সার্টিফিকেট না, কিন্তু এলেমের যে বরকত, এই বরকত আসে আমার মা বাবার দোয়ার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। এই জীবনে কেউ চলতে পারবে না। জীবনে জিরো থেকে যত বড় হিরো হয়েছে সবগুলা মা বাবার দোয়াই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে দিয়ে যাই, আমার যুবক ভাইরা দুইটা পা দেন, আমি পা ধরে বলে দিয়ে যাই, মা বাবার খেদমত ছাড়া দুনিয়ার কোনো উপায় নাই। আমার আল্লাহর রসুল নিজে বলছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মাকে তুমি মাদিনা জানিও, এইভাবে সেবা করো। আমার রসুল বলছেন, যদি মার দিকে তুমি একবার ভালো নজরে তাকাও, মায়ের দিকে যদি একবার ভালো নজরে সুনজরে তাকাও, তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার মায়ের চেহারা দেখে দৈনিক 100 বার তাকায় কয়টা সওয়াব হবে? আমার নবী কয়, মায়ের চেহারার দিকে যদি ভালোবাসা দিয়া 100 বার তাকাও, 100টা কবুল হজের সওয়াব হবে। এটা বড় করে বলতেন সুবহানাল্লাহ। যে মুরব্বী আবাদের মা নাই তারা বুঝবেন কত বেদন। আমার আল্লাহ কি বলছে, আল্লাহর হাবিব, 100 বার যদি তুমি তাকাও, 100টা কবুল হজের সওয়াব। 5.5 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কা মদিনায় গেলেন, হজ যে কবুল হয়েছে আপনারা কি জানেন? আমি কি বলতে পারবো হজ কবুল হয়েছে? কিন্তু আমার আল্লাহর নবী বলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন, কাবিলিয়ত কবুল হজ। যদি আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করেন, একবার ভালো ব্যবহার করেন, একবার করলে, একবার ভালো নজরে চাইলে একটা সওয়াব, 100 বার ভালো নজরে চাইলে 100টা সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজ, যে হজটা কবুল হয়ে গেছে। এই জন্য আমার রসুল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনি। মা বাবার সন্তুষ্টি হলো আমার আল্লাহ পাকের সন্তুষ্টি। মা বাবার ভালোবাসা আমার আল্লাহ পাকের ভালোবাসা। মা বাবার কষ্ট দিলে আমার আল্লাহ পাকে অসন্তুষ্ট হয়। বন্ধুরে, জীবনে 100 তলা 20 তলার মালিক হতে পারেন, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, যদি ঘর থেকে মায়ের দোয়া না থাকে, জীবনে কোনো কিছু আপনি পাইলেন না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করলেন, আপনার যে বন্ধুটার জন্য এত পাগল, আপনার যে বউয়ের জন্য আপনি পাগল, আপনি মারা যাওয়ার পর যদি বলা হয় যে আপনার সহধর্মিনী তো আপনাকে এত ভালোবাসছে, এত বছর 20 বছর সংসারে করছেন, মারা যাওয়ার পর যদি বলে একটা রাত পাহারা দেয়া তোমার জামাইরা রাখো, বউ বলবে, মা গো, আমার তো বড় ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ডর লাগে, ভয় লাগে, আমি পারতাম না, এই পারবো না। যদি এই কথাটা যদি মাকে গিয়ে বলেন, মা, আপনার কলিজার টুকরা সন্তান তো মারা গেছে, আপনি একটু আপনার সন্তানরে পাহারা দিতে হবে। মা বলবে, দুনিয়ায় কি করলাম, 10 মাস 10 দিন গর্ভধারণ করে এত কষ্ট করলাম, আমি আমার জাদুমণির কোলের মধ্যে করে সারা রাত বইয়া থাকুম, একমাত্র মা এটা পারবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমার যুবক ভাইয়েরা, একটা কথা বলছি, আজকে যারা বউর কথা শুনে মাকে খারাপ ব্যবহার করছেন, গালিগালাজ করছেন, আজকে যারা মার সাথে খারাপ আচরণ করছেন, মা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়া যেমন আমার মা বাবাকে সালাম করে আসি, আমি যাওয়ার আগ পর্যন্ত আব্বা আম্মা ঘুমাবে না। এরে বন্ধু, আপনি মা বাবার সাথে একটা ভালো সম্পর্ক করেন না, যে ভালো সম্পর্ক করার কারণে আমার আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুত্ব সম্পর্ক করেন, মা যেন বলতে পারে, এমন দোয়া করে বাইজিদ বুস্তাবের মতো আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরে আমার মতো কত বক্তাই আছে, যেই বক্তারা এলেম আছে, সব কিছু আছে, কিন্তু মানুষের সামনে ওয়াজ করতে পারে না, মানুষের সামনে কথা বলতে পারে না। কিন্তু আমার মতো নালায়েক, নাচিস, কমিনা, কম বক্তার, আমার মতো মূর্খ মানুষকে আমার আল্লাহ এই চেয়ারের মধ্যে বসাইছে আমার আম্মা আব্বার দোয়াই। আলহামদুলিল্লাহ বলেন। ওরে বন্ধু, জীবনের সবাই আপনার পর হয়ে যাবে, সবাই স্বার্থের জন্য। বউ আপনাকে স্বর্ণ যতদিন অলংকার দিতে পারবেন, লাল বেনারসি দিতে পারবেন,
ততদিন বউ আপনাকে ভালোবাসবে। আপনার বন্ধুরা যতদিন দেওবাড়িয়ার চার দোকানের মধ্যে চা খাওয়াবেন তখন ততদিন আপনাকে ভালোবাসবে। এই বন্ধুরা কবরের মধ্যে চইলা ফালাই দিয়ে চলে আসবো। কিন্তু জনম দুঃখী মা যতদিন বাইসে থাকে ততদিন সাধু বোনের জন্য কান্নাকাটি করবো। কথা বলেন ঠিক কিনা? মা বাবা আপনার শত্রু না, মা বাবা আপনার শত্রু না বন্ধু। একটু খবর লয়ে দেখেন, বউ যখন কানে কানের মধ্যে আপনার লাগায়, তোমার মা ইতা কইছে হিতা কইছে, আমার গালাগালি করছে, আমার মারছে। আপনি তো সারাদিন কাজ হলে ব্যস্ত, সিনজি চালাইছেন, নাহলে বিদেশ ছিলেন, নাহলে এই জায়গায় ওই জায়গায়। ওই দিন একটা নিউজ দেখলাম, এটিএন নিউজ, সময় টিভি, বিভিন্ন অনলাইনের মধ্যে পাড়া হয়ে গেছে, 2 ভাই ঝগড়া লাগছে বিদেশ। ভাই ঝগড়া লাগছে 2 বউ, তো 2 ভাইয়ের বউ ঝগড়া লাগছে। ঝগড়া লাগার কারণে এই 2 ভাইয়ের বউ গিয়া লাগাইছে 2 ভাইয়ের কাছে। কবির মনোযোগ, এটা মাসখানেক আগের ঘটনা, সারা পৃথিবী জানাজানি হয়েছে। এটা বাংলাদেশের ঘটনা, হয়তো বা কুমিল্লার দিকে মনে হয়। এমন ঝগড়া লাগছে, লাগার পর শুনেন, আমি একটা অনুরোধ করে দিই যে দেওবাড়িয়ার মানুষকে, আমার মা বোনদেরকে একটা কথা বলি, মা গো, হরির লোকে যতই ঝগড়া করেন, যতই কিছু করেন, বিদেশ আপনার জামাইরা জানাইয়েন না। আপনার জামাই সারাদিন কষ্ট করে, সারাদিন মালিকের কাজ করে, মাথার টেনশন থাকে। বাড়ির থেকে যদি হাসি খুশিভাবে একটা ফোন না পায়, যদি আপনার বালাবার উত্তরটা না পায়, যদি শুনে যে ঝগড়া ফাসাদ, তখন তার মনের মধ্যে কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা এত প্রেশার নিতে পারে না, 12 ঘন্টা ডিউটি করে। বিদেশ না গেলে বুঝতে পারবেন না টাকাটা রুজি করা কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? যারা বিদেশ গেছেন তারা বুঝতে পারবেন কত কষ্ট। 8 ঘন্টা ডিউটি, নিজে পাক করে খাওয়া লাগে। আরে আপনারা তো মুক্ত খাওয়াইলেন, মা রান্না করে দেয়, নিজে খাইলেন, কিন্তু ওইখানের মানুষগুলো সুখে নাই, বড় কষ্টে আছে। তারপরও আপনাদেরকে সুখে রাখার জন্য তারা বিদেশ প্রবাসীতে পয়রা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক পোলাপান আপনাদের সরালের আবু আহমেদ ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, আমার অনেক খবর নাই, আমার লোক যোগাযোগ রাখে। আবু আহমেদ ভাই বলতে পারবে যে সরালের মানুষ আপনারা শুনেন, এই মানুষটার প্রেশার দিয়েন না। অনুরোধ করে দিয়া যাবে আমার মা বোনদেরকে, যেই ঘটনাটা বলবো আপনাদের রুম দাঁড়ায়া যাবে, পশম দাঁড়ায়া যাবে। শুনেন, বাড়ির মধ্যে যদিও আপনাদের টুকটাক ঝগড়া হয়, আপনারা বিদেশ কাউরে জানায়েন না, নিজের মধ্যে গোপন রাখেন। জামাইডারে কষ্ট দিয়া মাইরান না। আমি পায়া ধরে বইলা যাই আমার মা বোনদেরকে, পায়াটার ধন আমার বোনডারে আমি পায়া ধরে বইলা যাই, আপনারা বিদেশ জানায়েন না। পোলাটা বড় কষ্ট করে ওইখানের মধ্যে। যদি আপনি কষ্ট পান, সুখের কথা জানাবেন, যে সুখে আছেন, সবাই মিলেমিশে চলতেছেন, এই কথাটা জানাবেন, তারা বড় আনন্দ পাইব। যখন কষ্ট থাকবে, ঝগড়া ফাসাদের কথা তাদেরকে জানে না, তাদের ব্রেইন কাজ করে না। ওই ছেলেটা কি করছে জানেন? 2 বাইক কাজ লাগছে না তো, হেরা তো ডিউটি করছে। 2 ভাই এক রুমে থাকার পর 2 বউ ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর এই দিছে, হঠাৎ করে রাগের কারণে দিছে ফোন, হ্যাঁ দেয়া করতেছে, তোমার ভাইয়ের বউ আমার ইতা কইছে হিতা কইছে। এই যে একটা প্রেশার দিছে, প্রেশারটা দেওয়ার সাথে সাথে তার মাথা নষ্ট হয়ে গেছে। ছোটো ভাই তো, ছোটো ভাই সঙ্গে সঙ্গে ঘরের থেকে যে ওই যে পেঁয়াজ টেজ কাছে বড় ছড়িটা, এই ছড়িটা লয়ে গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে গায়ে মারলো আর কি বাইরে। তর্কাতর্কি করছে, তোমার বইতা কলে করে, আরে রাখ ভাই, ফোন দিল না ফোন দিয়েছে, তুই এরকম করতেছিস কেন? এটা ফোন দিয়ে খবরটা লইলে কি ঘটনা করছে? না, তোমার বইতা করলো কি রে? আমার বউর লগে এই সমস্ত কাজ করছে। কইরাই তো বাইরে একটা গায়ে দিছে, শুধু একটা গায়ে একবারে বুকটা সহকারে হাড়ের মধ্যে পড়ছে, তো লগে লগে ওইখানে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমার বাইকে জান্নাত দান করে, বলেন আমিন। রাগটা কন্ট্রোল করতে পারছে না, রাগটা কন্ট্রোল করতে পারছে। কেন পারবো? 8 ঘন্টা ডিউটি করে, আপনি করেন 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে, কেউ 16 ঘন্টা ডিউটি করে, ঘুমানোর টাইম নাই, খাবার টাইম নাই, শুধু বাড়িতে একটা বোর্ডারে ফোন দেয়, বাড়ির খবরটা একটু কও না। 12 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে যদি ফোনটা যা, তোমার মা আমার লোকে কাজ্জা করছে, তখন কি ফুতের মাথাটা ঠিক থাকবো? এই জন্য আমি অনুরোধ করে দেওয়া যাই, ওই সন্তানটা কিন্তু আর ফিরে আসে নাই। এবার মা বলতেছে বাইশ্যকার নিচে চ্যানেল ITV-তে, সে সময় টিভিতে, যে মা ও কান্দে, ওই যে বড় বাইডের বড় বই কান্দাছে, 2টা বাচ্চাও কান্দাছে। এবার মাটা বলতেছে, যদি আমার ছোটো ফুতের বউ, যদি আমার এই ছোটো ফুতের আমার এই বড় ফুতের বউ যদি ছোটো বাইটারে ক্ষমা করে দে, দেবরটারে যদি ক্ষমা করে দে, তাহলে আমার ফুতে জেল খাটতো না। আরবের নিয়ম কিন্তু অন্যরকম, আল কাতলা বিল কাতল, যারা জব করছেন তার প্রতি আমরা জব করব। আপনাদের আঘাত করছেন, আঘাতের প্রতি আঘাত। ওই লোকটারা যারা খুন করছে, কাতল করছে, তারা ওইখানে কি করব? কতল করবো। যদি রিপোর্ট আপনারা এখান থেকে, যে বাদী, যার জন্য এই মামলাটা হয়েছে, সে যদি ওইখানে বলে যে আমি মাফ করে দিলাম, তাহলে সে মাফ পাবে। যদি বলেন আমি তার মাফ করছি না, তারা ওইখানে কতল করবে, ডাইরেক্ট হত্যা করবে। তো এই জন্য ভাষ্য করে বলল যে মা আপনি কি চান, আপনার সন্তানগুলো থাকুক। মা বলতেছে আমার একটা সন্তানটা হারাইছি, আর একটা সন্তানটা হারাতে চাই না। ওই ছোটো ভাইটা পরে বুঝছে যে ভাইটার ভুল করে মেরে লেছে, কিন্তু বুঝলে কি পরে তো ভাই আর ফিরে আইসে না। কথা বলে ঠিক কিনা? ভাই তো আর ফিরে আসে নাই। মায়ের পেটের 2 ভাই, কত সুন্দর মোলাকাত ছিল, 2 ঘরের 2টা মায়া আইসা ঘরটার মধ্যে আগুন লাগাই দিছে। আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই?
মায়ের পেটের ভাই একসাথে যখন ছিল 5 তলা বিল্ডিংও করতে পারছে, 10 খানি হাত রাখতে পারছে, যখন মতো বিয়াটা করাইছে তখন দেখবেন আরেক কানে হিত কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঝুলা করো, 5 লাখ টাকা জমা রাখো, তোমার ভবিষ্যৎ আছে না। এই সমস্ত করতে করতে সংসারটার মধ্যে লাগাই দিয়ে ফেস, প্রত্যেকটা সংসারের মধ্যে এমন দুঃখের আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকা আছে না আমি জানি না, আমাদের এলাকায় বহুত আছে, বহুত আছে। এক ঘরের মধ্যে 5টা ভাই একভাবে ঠেইল্লা 10 কানে 20 কানে হ্যাঁ সম্পত্তি রাখে রাখা ভাইয়ের মধ্যে আন্দান করে কত মিল। যখন দেখবেন বড় বাটার বিয়া করাইছে, মেজুটার বিয়া করাইছে, 3 নম্বর মতো বিয়া করে 3 মাথা 71, 3 দিক থেকে 3টা মহিলা আসলো, আইসা ঘরটারা ফানা করে লাইছে। কথা বলেন ঠিক কিনা? এই দুঃখের আগুনের অনেক দোয়া আমরা করতে হয়। হুজুর একটু দোয়া করেন, আমার ঘরটার মধ্যে শান্তি নাই। আমি আমার বোনদেরকে বলবো, বোন তোমার জামাইটারে তুমি ভালো রাখতে হইলে ঘরের কোনো ঝামেলা জামাইয়ের কাছে পৌঁছায় না। কথা বলেন ঠিক কিনা? ঘরের কোনো জামালার প্রেশার দিয়ে না আমার বোনটার পায়ে ধরে বলতে চাই। আর শাশুড়িটাকে যদি আপনি মা মনে করতে পারেন, নিজের আপন মা, শাশুড়ির মা ডাইকা, মা যেমন সন্তানকে শাসন করতে পারে, গালি দিতে পারে, মারধর করতে পারে, আপনি যদি আপনার মা মনে করেন শাশুড়িকে, তাহলে ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? আর আমার মাদেরকে বলবো, মা আপনি যদি আপনার ফুতের বউডারে নিজের মেয়ে মনে করেন, তাহলে ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার পরের বাড়ি মেয়ে নাম নিজের মনে করেন, যেটা আপনার পেটের সন্তান, এই সন্তানটারে বুঝাইবেন। যদি পাক করতে না পারে পাক করাবেন, এমনি এমনি বুঝাইয়া করাবেন। যদি একটা ভুল করে তারা ক্ষমা করে দিবেন, যে মা এটা ভুল হয়েছে, তুমি আর কইরো না। এভাবে আপনার ছেলের বউকে আপনি বোঝাবেন, তাকে দূর করা তারাই দেন না। আমি দুইজনকে বলবো, মা কোনোদিন পর হয় না, মা সবসময় আপনই থাকে। কথা বলেন ঠিক কিনা? বাবা কোনোদিন পর হয় না, বাবা আপনই থাকে। সব পর হয়ে যাবে। আজকে বউ যদি চলে যায়, 2 দিন পরে মা বাবাই আপনার চির আপন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করে বলেন আমিন।